ভেবেছি তো অবশ্যই যে আসবে, মানে কিন্তু মানে এত মানে শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে এটা ভাবতে পারিনি। অবশ্য মানে তারেক রহমান যেদিন বাংলাদেশে আসছে ওই দিন আমাদের অনুভূতি আর আমাদের মানে খুশির ওই দিন কোনো সীমা ছিল না। কারণ হচ্ছে কি ছোটবেলা থেকেই দেখেছি যে মানে তারেক রহমান দেশের বাইরে খালেদা জিয়ার উপরে আমাদের এত অত্যাচার করা হয়েছে, এত নির্যাতন করা হয়েছে, সেও তবুও দেশ ছেড়ে আমাদের ভিনদেশে যায়নি। তো শেখ হাসিনাকে দেখেছি সামান্য একটা ইয়ের মধ্যেই সে পালিয়ে গেছে হুট করে। তো আমাদের মানে অনেক খুশি লাগছে, আমরা অনেক আনন্দিত যে আমরা এই আসনে জনাব তারেক রহমানকে পেয়েছি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আর আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা। আমি জেনজেড, তবে সব দলের প্রতি আমাদের আহ্বান রইল, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তবে আমরা আশা করি যে আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানই হবে। আর দেশবাসীর কাছে ধানের শীষে ভোট চাই। আমাদের 17 আসনের তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য এটা দেশবাসীর কাছে এবং 17 আসনের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি। এবং বাকি সকল আসনের মধ্যে, বাকি 300 আসনের মধ্যেই চাচ্ছি যাতে ধানের শীষ যাতে বিপুল ভোটে নির্বাচিত হয়। কখনো ভোট দেওয়া হয়েছে নাকি কখনো ভোট দেওয়া হয়নি, কোনটা বুঝতে পারিনি। কখনো কি ভোট দিয়েছেন? না, আমি এখনো ভোট কেন্দ্রে যেতে পারিনি। আমার বয়স হচ্ছে গিয়ে আপনার 22 বছর। তো আমি গত বছর ভোট দিতে যেতে পারিনি। এই বছরও আমার এই প্রথম আমার ভোট হবে। ছোটবেলা থেকে ভেবেছি, কারণ আমার বাবা হচ্ছে গিয়ে আপনার ক্যানবোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, আপনার ভাসানটেক থানার এর আন্ডারে রয়েছে। আর হচ্ছে গিয়ে এটাই আমার দেওয়া হবে বিএনপিকে ফার্স্ট ভোট। ছোটবেলা থেকে এই প্রত্যাশা ছিল, প্রথম ভোট দিব আমরা ধানের শীষে। তো ইনশাল্লাহ আশাটা পূরণ হচ্ছে। জি, মানে প্রত্যাশা তো ছিল যে আমরা বেগম খালেদা জিয়াকে ভোটটা দিব। তো তারই সুসন্তান আমাদের জনাব তারেক রহমান, আমরা তাকে ভোট দিয়ে আমি পার্সোনালি খুব খুশি থাকবো ইনশাল্লাহ, আশা করি। আর 12 ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে সবাই ভোট দিই। আজকে তারেক রহমান এখানে এসেছে, এটা অনুভূতি, এটা যে কি অনুভূতি ভাই, এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। এটা হচ্ছে একটা অস্তিত্ব, মানুষের সবার হৃদয়ের স্পন্দন। আমরা আশা করেছি একদিন এখানে বেগম খালেদা জিয়া আসবেন। আজকে উনি আমাদের মাঝে নেই, উনার সুপুত্র জনাব তারেক রহমান আমাদের মাঝে এসেছেন। আমরা আনন্দিত ভাই, আমাদের এর চাইতে বেশি আর কিছু চাওয়ার নাই ভাই। আমরা আমাদের ভাসানটেক, ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান সকল মানুষ মিলে আমাদের এখন ভাই আনন্দের শেষ নাই। আমরা কি বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক রহমান এখানে এসেছেন, উনার সম্মানে আমরা এখানে এসেছি। বিপুল ভোটে আমরা ওনাকে জয় করব ইনশাআল্লাহ।